হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমরা দেখতেই পাচ্ছ আজ আমি পরেছি শাড়ি, কারণ আজ হচ্ছে মনসা মায়ের পুজো। আর আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই জানিও। আসলে আজকে না আমার বাড়ির নিচে মানে আমার ননদের ঘরে পুজো আছে। আমার ছোট ননদ মানে ছোটদি ভাই সেই পুজোটা প্রত্যেকবারই করে। তাই সকালবেলা স্নান টান করে চলে গেছিলাম নিচে। প্রথম কাজ ছিল আমার, যেটা হচ্ছে আলপনা দেওয়া। সর্দি ভাই আমাকে বলেছিল আলপনাটা দেওয়ার জন্য। যেহেতু মোটামুটি একটু আঁকাউকি পারি, তাই এই দায়িত্বটা আমাকেই দেওয়া হয়েছিল। আমার না এরকম পুজোর কাজ করতে বেশ ভালো লাগে। মানে ঠাকুরের যে কোনো কাজই করলে মনটা বেশ একটা অন্য রকমের লাগে। আমি জানি না তোমাদের কেমন লাগে, আমার তো বেশ ভালো লাগে। আচ্ছা, তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমার আলপনা দেওয়াটা কেমন হয়েছে। আমি না একদম ভুলে গেছিলাম পুরোটা কমপ্লিট করার পরে কোনো ক্লিপিংস নিতে, তাই যেটুকুনি করছিলাম মাঝে মাঝে সেইটুকুনি ক্লিপিংসটা আমার কাছে আছে। তারপর বসে পড়েছিলাম পুজোর সমস্ত ফল কাটতে। আমি এবারে উপোস করেছিলাম। এর আগে আমি কখনোই মা মনসা পুজোর উপোস করিনি, এটাই আমার ফার্স্ট টাইম ছিল। অ্যাকচুয়ালি যেহেতু রবিবার পড়েছিল, অফিস ছিল না, তো ভালো হয়েছিল দিনটা। তো দেখো আস্তে আস্তে সমস্ত ফল আমি কেটে রেডি করে ফেলেছি। সো এইদিকে অলমোস্ট পুজোর সমস্ত অ্যারেঞ্জমেন্ট ডান। সর্দি ভাই একা হাতেই সমস্ত ভোগ রান্না করেছে, অনেক কিছু করেছে সর্দি ভাই নিজে একা একা। আর মায়ের মুখটা দেখো কি সুন্দর, তাই না? তারপর ঠাকুর মশাইও চলে এসেছিল পুজো করতে। তো এইদিকে পুজো হচ্ছে, এইদিকে সর্দি ভাই কি সুন্দর মাকে বরণ করছে, এত ভালো লাগছিল দেখতে। তারপর যদিও আমিও বরণ করেছিলাম মাকে, আমারও খুব ভালো লাগলো। এটা আমার কাছে একদম ফার্স্ট টাইম ছিল, আমি কখনোই বরণ করিনি। বেশ ভালো লাগছিল সব কিছু। সচন্দন পুষ্পাঞ্জলি নমো মাং শ্রী শ্রী মনসাদেব্যই নমো নমো মাং শ্রী শ্রী মনসাদেব্যই নমো নমো মাং শ্রী শ্রী মনসাদেব্যই নমো ওং নমো শিবায় নমঃ ওং নমো শিবায় নমঃ ওং শ্রী বিষ্ণু ওং শ্রী বিষ্ণু ওং শ্রী বিষ্ণু। তারপর যজ্ঞ হবে বলে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল, তাই একটু ঘরের ভেতরে এসে সবার সাথে আবার গল্প করছিলাম। সবাই বসেছিল, আমার শাশুড়ি মা ছিল, পাড়ার কাকিমারা ছিল। তারপর তো আবার যজ্ঞ শুরু হয়ে গেল। এদিকে দেখতেই পাচ্ছ সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, ঠাকুরমশাইও মন্ত্র চালু করে দিয়েছে। তো এখানে আমরা সবাই বসে আছি, সর্দি ভাই এইদিকে বসে আছে, তো যজ্ঞ হবে বলে। পুজো হয়ে যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ থালার মধ্যে মোমবাতি জ্বালানো হচ্ছে। সর্দি ভাই বলে এরকমভাবে মোমবাতি জ্বালিয়ে দিলে মানে তোমার যদি কোনো মনোকামনা থাকে সেটা প্রার্থনা করলে পূরণ হয়। তো আমরাও তাই করলাম। তো সব কমপ্লিট, লাস্টে সবাই মিলে খেতে বসে পড়লাম। এখানে আছে পুরো ঠাকুরের ভোগ, যেটা ঠাকুরকে নিবেদন করা হয়েছিল। তো ভোগ দিয়ে পুরো কমপ্লিট করলাম। আর এই পুরো ভোগটাই সর্দি ভাই নিজে হাতেই সমস্ত কিছু করেছিল। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।